जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल। आज के रिमाइंडार थियोराम बा भागशेष आजकेर क्लासे आमरा रिमाइंडार थियोरामेर अल कन्सेप्ट आज के आलोचना करब एवं प्रत्येकटी टाइपेर बा प्रत्येकटी जे टाइप आछे तार चार पाँचटा करे कोश्चेन आमरा आज के प्रैक्टिस करब। एकटा क्लासे रिमाइंडार थियोरामेर टोटाल कन्सेप्ट आशा करी क्लियर हो जाबे एवं परीक्षाते किन्तु रिमाइंडार थियोराम किभाबे काजे लागाते हय सेई संक्रांत समस्त कन्सेप्ट सह एग्जाम्पल आमरा आज के आलोचना करब। ठीक है, चलो शुरू करছি। आशा करছি এই ক্লাসটি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। চলো শুরু করি। দেখো রিমাইন্ডার মানে কি ভাগশেষ। ভাগশেষ কখন হয়? যখন কোনো ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করব তখন সম্পূর্ণরূপে বিভাজ্য না হলে তখন সেটা ভাগশেষ আকারে থাকে বা অবশিষ্ট থাকে। যেমন আমরা যদি 38 কে ভাগ করি 7 দিয়ে তাহলে 38 থাকবে কত? 5 বার যাবে 35 হবে, থাকবে 3। এই রিমাইন্ডার কত? 3। ঠিক আছে, তাহলে দেখো আমরা 38 কে এভাবে লিখতে পারি 38 ইজ ইকুয়াল টু 37 ইন্টু 5 প্লাস 3। বুঝতে পারলে? এটাই তোমরা করেছো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ইজ ইকুয়াল টু কী হয়? ভাজ্য। এবার দেখো আমরা যদি 5 বার না দিয়ে এর থেকে একবার বেশি দিতাম মানে 6 বার দিতাম তাহলে 38 কে এভাবে লিখতে পারি। দেখো তো 37 নয়, এটা 7 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 7 করলে কত হবে? 42। কিন্তু এখানে আছে কত? 38। তাহলে 42 নিয়ে নিলাম, এর থেকে কত বাদ দিলে 38 হবে? 4 মাইনাস করতে হবে। বুঝতে পারলে? অর্থাৎ রিমাইন্ডার দু টাইপের হয়, একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার এটা, আর এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। বুঝতে পারলে? এবার আর একটা এক্সাম্পল দেখো। ধরো আমরা ডিভাইড করব 48 কে 9 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত থাকবে? যদি আমি 5 বার দিই 5 নং 45, কিন্তু এখানে আছে 48, তাহলে 45 থেকে 48 হতে আরও কত লাগবে? 3 রিমাইন্ডার থাকবে প্লাস 3। যদি আমি 6 নং 54 নিতাম মানে 5 বারের বেশি একবার 6 নং 54 নিতাম তাহলে আরও কত আমি বেশি নিয়ে নিলাম? 54তে নিয়ে নিলাম 6 বেশি, তাহলে 54 থেকে 6 যদি মাইনাস করি তবেই 48 আসবে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। এবার যদি নেগেটিভ রিমাইন্ডারও থাকে সেখান থেকে আমাকে পজিটিভ রিমাইন্ডার আসতে গেলে কি করতে হবে? যেটা হচ্ছে ভাজক থেকে নেগেটিভ রিমাইন্ডারকে বাদ দিতে হবে, মাইনাস পার্টটাকে বাদ দিতে হবে। -6 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? প্লাস 3 চলে আসবে। একইভাবে এর ক্ষেত্রে -4 ছিল, 7 থেকে ডিভাইড করছিলাম 7 দিয়ে, 7 থেকে 4 মাইনাস করো, অ্যাকচুয়াল রিমাইন্ডার 3 কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ভাগশেষ তত্ত্ব বা রিমাইন্ডার থিওরামের কনসেপ্ট। এবার এটা কি করে কাজে লাগাতে হয় তার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরো এক্ষুনি যেটা করলাম 48 ইন্টু আরও একটা সংখ্যা ধরো 73, একে আমি ডিভাইড করব 9 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে? রিমাইন্ডার কত হবে? দেখো এখানে 48কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি 5 বার যাবে, তাহলে কি হচ্ছিল? প্লাস 3, 5 নং 45 আর 3 48, আর এটা হবে কত? -6। দেখো 54 নিলে -6 হচ্ছে। বা দেখো এই 3 একটা যে কোনো একটা বের করে 9 থেকে বা যেটা ডিভিজার সেটা থেকে বাদ দিলে অপরটা পাওয়া যাবে। ঠিক আছে, আবার এভাবেও করতে পারো। এটার ক্ষেত্রে দেখো 73 আমি 9কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 8 নং 72, অর্থাৎ 72 হলে এখানে আছে কত? 73, অর্থাৎ প্লাস 1 একটা রিমাইন্ডার। আর একটা কত? আমি যদি 9 নং 81 নিই তবে রিমাইন্ডার হয়ে যাবে -8, বা 9 থেকে 1 বাদ দিলে দেখো 8 চলে আসবে। বুঝতে পারলে? এবার কিন্তু এখানে আছে কি? আছে মাল্টিপ্লিকেশান। এই মাল্টিপ্লিকেশানের পরে যেটা হবে তাকে 9 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে? এবার আমরা যেটা পেলাম এখানে 4টে পেয়েছি। দেখো 48-এর ক্ষেত্রে 2টো পেয়েছি এবং 73-এর ক্ষেত্রে 2টো পেয়েছি। এই দুটো 4টের মধ্যে
এখান থেকে একটা অর্থাৎ 48-এর দুটোর মধ্যে একটা এবং 73-এর যে কোনো একটা দুটোর মধ্যে নিয়ে আমরা ক্যালকুলেশন করলে সব সময় একই রেজাল্ট হবে। দেখো প্রথমটায় আমি +3 নিলাম, পরেরটায় +1 নিলাম পরেরটা থেকে। তাহলে এখানে কি আছে মাল্টিপ্লিকেশন, তাহলে দুটোকে গুণ করো, +3 আর +1 গুণ করলে 3 × 1 করলে 3 হবে, আর ভাগ করছিলাম কত দিয়ে 9 দিয়ে, তাহলে এটা প্লাস, যেহেতু প্লাস হলে রিমাইন্ডার প্লাস পার্টটাই থাকবে, অর্থাৎ এই মাল্টিপ্লিকেশানকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি +3 হবে রিমাইন্ডার। একইভাবে যদি আমি মাইনাস নিই তাহলে কত হবে -6 আর -8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +6 × 8 = 48। এবার একে 9 দিয়ে ডিভাইড করলে 5 নং 45, আরও 3 এক্সট্রা অর্থাৎ +3 রিমাইন্ডার। এবার দেখো একটা প্লাস নেবো একটা মাইনাস নেবো, ধরো 6 নিলাম, -6 আর হচ্ছে +1 মাল্টিপ্লাই করলে 6 × 1 করলে -6। আবার কি বললাম, মাইনাস পার্টে যখন রিমাইন্ডার থাকবে তখন ডিভিজরের থেকে সেটাকে মাইনাস করতে হবে, তাহলে 9 - 6 = কত হবে 3 রিমাইন্ডার হয়ে যাবে। আবার একইভাবে এখানে প্লাস নাও এখানে মাইনাস নাও, তাহলে 3 আর 8, তাহলে -8 আর 3 মাল্টিপ্লাই করলে 3 × 8 = -24। এটাকে যদি 9 দিয়ে ডিভাইড করি কত হবে, 9 দিয়ে ডিভাইড করলে এটা হবে 9 × 2 = 18 আর -6 থাকবে রিমাইন্ডার। -6 থাকলে মাইনাস পার্ট থাকলে কী করতে হয়, এটা থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ 3 হবে রিমাইন্ডার। বা এখান থেকে এভাবেও করতে পারো, 9 × 2 = 18, আমি যদি তার থেকে বেশি নিই অর্থাৎ 3 নং 27 নিই, 27 + -24, তাহলে কত হবে 3 হবে রিমাইন্ডার। বুঝতে পারলে, এই হচ্ছে রিমাইন্ডার থিওরামের ক্যালকুলেশন, এরকমভাবে করতে হয়। একই সিস্টেম যদি এখানে প্লাস থাকতো তাহলেও তাই হতো। চলো এই টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এখন ফার্স্ট টাইপ বা প্রথম ধরনের কোশ্চেন আমরা কিছু আলোচনা করি। কোশ্চেন নাম্বার 1 বা এক্সাম্পল নাম্বার 1, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 57 × 34 ইজ ডিভাইডেড বাই 9? 9 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে। দেখো 57কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি 6 নং 54 +3 থাকবে, আবার মাইনাস দিয়ে একটা পার্ট থাকবে। আমরা ক্যালকুলেশনের তাড়াতাড়ি করার জন্য বা সমস্ত থিওরিটা কমপ্লিট করার জন্য আমরা একটা করে নিয়েই কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। আগে দেখালাম, আমি 4টের যে কোনোটা নিয়ে ক্যালকুলেশন করব একই আসবে, ঠিক আছে। তাহলে এটাতে আমাদের আর সবগুলোর ক্যালকুলেশনের দরকার নেই, যে কোনো একটা করে বা যেটা সহজ সেটা নিয়ে ক্যালকুলেশন করব। 34 দেখো 4 নং 36, কিন্তু এখানে আছে 34, তার মানে 2 বেশি নেওয়া হয়ে গেছে, তার মানে রিমাইন্ডার -2। এইবার দেখো 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 3 × 2 = 6, কিন্তু আগে প্লাস মাইনাসে মাইনাস হবে, -6 রিমাইন্ডার। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত, 9 - 6 = 3। এটা অ্যান্সার। বুঝতে পারলে। নেক্সট এক্সাম্পল 2, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 67 × 83 ইজ ডিভাইডেড বাই 21? 21 দিয়ে এটাকে ডিভাইড করো। 67 এর ক্ষেত্রে যদি 21 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে 3 × 21 করলে 63 হবে, তাহলে এখানে কত থাকবে, রিমাইন্ডার থাকবে +4। একইভাবে 83 এর ক্ষেত্রে যদি 21কে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 84 হবে, অর্থাৎ 83 থেকে 1 প্লাস আছে, তাহলে +1 হবে রিমাইন্ডার, সরি -1 হবে রিমাইন্ডার, কারণ যেহেতু 1 বেশি নেওয়া হয়ে গেছে। তাহলে রিমাইন্ডার কত অ্যাকচুয়ালি 4 আর -1, অর্থাৎ -4 হবে রিমাইন্ডার। তাহলে -4 তো হয় না, 21 থেকে -4 বাদ দিলে কত হবে, অ্যাকচুয়ালি 17 হবে রিমাইন্ডার। বুঝতে পারলে। নেক্সট এক্সাম্পল নাম্বার 3, হোয়েন এই সংখ্যাটা আছে এত বড় একটা ইজ ডিভাইডেড বাই 5, রিমাইন্ডার উইল বি, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে। দেখো 5 দিয়ে যদি 172কে ডিভাইড করি, 170 5 দিয়ে মিলবে, কিন্তু 72 যখনই হবে +2 রিমাইন্ডার থাকবে। 319 আছে, 320 হলে 5 দিয়ে ডিভাইড করলে মিলে যেত, তার মানে 320 যদি ধরি তাহলে -1 রিমাইন্ডার হবে। পরেরটার ক্ষেত্রে 55 অবধি 5 দিয়ে মিলবে, তার মানে 53 আছে, -2 রিমাইন্ডার হবে। এর ক্ষেত্রে একইভাবে -1 রিমাইন্ডার, এর ক্ষেত্রে একইভাবে -1 রিমাইন্ডার। এবার দেখো তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত। অ্যাকচুয়াল রিমাইন্ডার আমি সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি, যেহেতু এখানে মাল্টিপ্লাই আছে,
চারটে মাইনাস, অর্থাৎ চারটে মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে। 2 × 2 করলে +4 হবে রিমাইন্ডার। এটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন, এক্সাম্পল 4। একই ডেটা আছে কিন্তু এখানে শুধুমাত্র সিম্বল প্লাস আছে। ডিভাইডেড বাই 5, রিমাইন্ডার কত? দেখো এর ক্ষেত্রে রিমাইন্ডার কত? +2, এর ক্ষেত্রে -1, এর ক্ষেত্রে -2, এর ক্ষেত্রে -1, এর ক্ষেত্রেও -1। এবার যেহেতু প্লাস আছে তাহলে এগুলোকে আমরা কি করব? এগুলোকেও প্লাস করব। প্লাস করলে +2 আর -2 কেটে যাবে, তাহলে থাকছে কত? -1, -1, -1, টোটাল -3 থাকছে, তাহলে -3 রিমাইন্ডার। এবার মাইনাস তো রিমাইন্ডার হয় না, রিমাইন্ডার হতে গেলে প্লাস করতে হবে। সেই প্লাসটা কী করে বেরোবে? যেটা ডিভিজার, মানে 5 থেকে 3কে মাইনাস করতে হবে, অর্থাৎ 2। অ্যাকচুয়াল রিমাইন্ডার হবে 2। বুঝতে পারলে? নেক্সট আরও দুটো এক্সাম্পল দেখো। কোশ্চেন নাম্বার 5, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন, এই ডেটা আছে, এটা ডিভাইড করতে হবে, ইজ ডিভাইডেড বাই 17, 17 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো একইভাবে 17 আর এটা 49, 17 তো 17 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু যদি 49-এর জায়গায় 51 থাকতো তবে কিন্তু এটা আবার মিলে যেত, কিন্তু এখানে আছে কত? 49। তাহলে আমি এটাকে যদি 51 ধরে নিই, বা 17 এর মাল্টিপল হবে 1751, সেটা ধরি, তাহলে 51 থেকে 49 কত গ্যাপ? 2 বেশি ধরা হয়ে গেছে, তাহলে -2 হবে রিমাইন্ডার। একইভাবে এখানে 51 অবধি হচ্ছে মিলবে, 52, 53, 2 বেশি হয়ে গেছে, এই 2 এখানে কি আছে? বেশি আছে, তার মানে +2 রিমাইন্ডার। এর ক্ষেত্রে একইভাবে +1 রিমাইন্ডার, কারণ 34 17 দিয়ে মিলবে, 51 17 দিয়ে মিলবে, কিন্তু এখানে 1 বেশি আছে, +1 রিমাইন্ডার। এর ক্ষেত্রে 68, 68, 4 দিয়ে 17কে মাল্টিপ্লাই করলে 68 হয়, অর্থাৎ +1 রিমাইন্ডার। একইভাবে 35, 34 মিলতো, 17 দুগুণে 34, +1 রিমাইন্ডার। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কি দাঁড়াচ্ছে? দেখো একটা মাইনাস যখন আছে তাহলে মাইনাস তো হবেই, আর 2 × 2 করলে 4, -4 হচ্ছে রিমাইন্ডার। এবার অ্যাকচুয়াল রিমাইন্ডার -4 তো হয় না, তাহলে 17 থেকে -4 করলে কত হবে? -4 করলে হবে 13, এইটা হবে অ্যাকচুয়াল রিমাইন্ডার। ওকে, নেক্সট এক্সাম্পল 6, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন, একই ডেটা আছে দেখো এটা, কিন্তু এখানে প্লাস আছে, এটা ইজ ডিভাইডেড বাই 17, 17 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? একইভাবে প্রথমটার ক্ষেত্রে -2, পরেরটার ক্ষেত্রে +2, তারপরটা +1, তারপরে +1, তারপরে +1। এবার যেহেতু এখানে কি আছে? প্লাস, সবগুলোতে ডেটা প্লাস করতে বলেছে, তাহলে উপরের ডেটাগুলোও প্লাস হবে, তাহলে +2 আর -2 কেটে যাবে প্লাস করলে, থাকছে কত? 3, +3 হচ্ছে রিমাইন্ডার, +3 রিমাইন্ডার। তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, +3, যেহেতু পজিটিভ, এটাই হবে অ্যাকচুয়াল রিমাইন্ডার। ওকে, নেক্সট এখন টাইপ 2, পরবর্তী টাইপের আমরা কোশ্চেন নাম্বার 7 দেখছি। এটা আছে দেখো ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, এরকম 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে, ইজ ডিভাইডেড বাই 10, রিমাইন্ডার উইল বি, কত হবে রিমাইন্ডার? দেখো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তোমাদের আইডিয়া নিশ্চয়ই আছে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে তত পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল ধরি, ইজ ইকুয়াল টু 1 × 2 × 3 × 4 × 5। ওকে, এবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে আপ টু 4 পর্যন্ত, 6 ফ্যাক্টোরিয়াল মানে এর পেছনে আরও একটা 6 অ্যাড হবে, তাহলে আমাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। এবার এটা টোটালটা বাই যদি 10 করি, আরও একটা জিনিস তোমরা জানো, যোগফলকে 10 দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে এরকম ডিভাইড করলে সেই সমস্ত যোগফলগুলোকে আমি আলাদা আলাদাভাবে ডিভাইড করতে পারি। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, ধরো 5 ফ্যাক্টোরিয়ালকে 10 দিয়ে ডিভাইড করব, 5 ফ্যাক্টোরিয়াল বাই 10। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? এই পুরোটা। তাহলে এই পুরোটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি, 2, 5, 5, 5 কেটে যাবে, কেটে যাচ্ছে, তার মানে, বা এভাবে ভাবতে পারো 10 মানে কি? 10-এর মধ্যে একটা 2 আছে, একটা 5 আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেই 5 আছে, তার আগে 4 ফ্যাক্টোরিয়াল অবধি কিন্তু কোনো 5 নেই। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল অবধি যে ডেটাগুলো, সেইগুলো 10 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ 5 নেই।
কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল যখনই দেখব তখন কি তার মধ্যে তো 5 তো আছেই এবং তার আগে 2 আছে, মানে 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়ালও 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল থেকে উপরে যত ফ্যাক্টোরিয়াল আছে সবগুলোকে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে রিমাইন্ডার কোথা থেকে পাবো? রিমাইন্ডার পাবো হচ্ছে আপ টু 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, কারণ এখানে কোনো ফ্যাক্টোরিয়ালের সাথে কিন্তু 10 নেই বা 5 নেই। 5 না থাকলে এবং 2 না থাকলে 10 আসবে না, ঠিক আছে? তাহলে এইটুকুই কিন্তু হবে রিমাইন্ডার। এবার দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, একে 10 দিয়ে ডিভাইড করলে 1ই থাকবে রিমাইন্ডার। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, যদি 10 দিয়ে 2কে ডিভাইড করি রিমাইন্ডার কত? সেই 2ই থাকবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে এর ক্ষেত্রে আমরা 6কে যদি 10 দিয়ে ডিভাইড করি আমি 6ও লিখতে পারি, -4ও লিখতে পারি, যা খুশি লিখতে পারো। 6 লিখলাম প্লাস বা মাইনাস সেটা পরে থাক। এখন দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে আপ টু 4 পর্যন্ত, অর্থাৎ 2 × 3 করলে 6, 6 × 4 করলে 24। তাহলে 24কে 10 দিয়ে ডিভাইড করলে 4 রিমাইন্ডার থাকবে, অর্থাৎ +4 রিমাইন্ডার। ওকে, এইবার দেখো এখানে কত হচ্ছে টোটাল হচ্ছে 13। 13কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে, অর্থাৎ রিমাইন্ডার হবে 3। বুঝতে পারলে? বা এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি করেছি? 3 × 2 করলে 6, সেক্ষেত্রে 10 দিয়ে ডিভাইড করলে আমরা এটাকে যদি 10ই ধরতাম একবার যায়, তবে কিন্তু আছে এখানে 6, তাহলে -4 রিমাইন্ডারও করতে পারতাম। তাহলে যদি -4 করতাম, -4 +4 কেটে যেত, থাকতো রিমাইন্ডার অনলি 3। বুঝতে পারলে? এভাবেও করতে পারতে। নেক্সট এক্সাম্পল 8, একই টাইপের কোশ্চেন। হোয়েন ফ্যাক্টোরিয়াল 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত ইজ ডিভাইডেড বাই 12, রিমাইন্ডার উইল বি। দেখো একই রকমভাবে আমরা 12 দিয়ে এবার ডিভাইড করব। এবার 12 কোথায় আসে? দেখো 12 মানে 3 × 4, তাহলে এই 3 × 4 কোথায় আসছে? 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আসছে। তার আগে 1 × 2 × 3 × 4, এটাই কত? 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়ালকে 12 দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি ডিভিজিবল হবে, মানে 12 দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের পরে 5 ফ্যাক্টোরিয়াল যেটা, তার মধ্যেও একই কেস হবে, মানে 3, 4, 2, 5 এ কটা আছে, তার মানে 3 আর 4 এটা 12 দিয়ে কেটে যাবে, অর্থাৎ কমপ্লিটলি ডিভিজিবল হবে, মানে কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে রিমাইন্ডার আমরা পাবো কোথায়? রিমাইন্ডার পাবো এইটুকুতে। এইটুকু বলতে 1 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 1, প্লাস 2 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 2, প্লাস 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 3 × 2 করলে 6, অর্থাৎ টোটাল ফ্যাক্টোরিয়াল হচ্ছে 9। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়েন একই রকমভাবে আছে, এটা আপ টু 50 ফ্যাক্টোরিয়াল ইজ ডিভাইডেড বাই 9, রিমাইন্ডার উইল বি। রিমাইন্ডার কত হবে? দেখো 9 ফ্যাক্টোরিয়াল, 9 দিয়ে ডিভাইড করা মানে কি? আমাকে 9 দেখতে হবে কোথা থেকে পাই। 9 কোথা থেকে পাবো? 9 মানে কত? 3 × 3, মানে দুটো 3 কোথায় আছে সেটা দেখতে হবে। ওকে, 4 ফ্যাক্টোরিয়ালে 1 × 1, 2, 3, 4 এটা আছে, তার মানে 3 একটা আছে, আর তো 3 নেই। এরপরে 5 আসবে, 5 ফ্যাক্টোরিয়ালে 5 আসবে, 3 তো আর নেই, কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল যখন নিয়ে আসবে তখন একটা 6 আসবে। একটা 6 এর মধ্যে কি আছে? 3 আছে, তাহলে 3 এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ দুটো 3 হয়ে যাচ্ছে, মানে এটাকে 9 দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল থেকে আপ টু 50 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত 9 দিয়ে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল ডিভিজিবল হয়ে যাবে। ওকে, তাহলে রিমাইন্ডার আমরা কোথা থেকে পাবো? রিমাইন্ডার পাবো আপ টু 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে। 1 ফ্যাক্টোরিয়ালে 1, প্লাস 2 ফ্যাক্টোরিয়ালে 2, প্লাস 3 ফ্যাক্টোরিয়ালে 6, বা 6কে আমরা 9 দিয়ে ডিভাইড করছি, আমরা এটাকে -3ও লিখতে পারি। ওকে, প্লাস অথবা মাইনাস পরে থাক, 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এরপরে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত? 24। 24কে আমরা 3 নং 27 যদি করি তাহলে -3 হবে। একইভাবে 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল মানে আসবে
এভাবে ভাবতে পারো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। দেখো 9 দিয়ে কোনো সংখ্যাকে যদি ডিভাইড করতে চাই, বা এইটা দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24 ছিল, তাহলে 9 দিয়ে যখনই কোনো সংখ্যাকে ডিভাইড করব রিমাইন্ডার কত থাকবে সেটা দেখতে গেলে এই সংখ্যাগুলোকে পাশাপাশি যোগ করে দাও, মানে ডিজিটাল সাম করে দাও। ডিজিটাল সাম এই দুটোর কথা হবে 4 আর 2 6। ডিজিটাল সাম 6 হওয়া মানে এর অবশিষ্ট থাকবে 6। একে 9 দিয়ে ডিভাইড করলে আমরা -3ও লিখতে পারি বা +6 হিসাবেও কিন্তু এটাকে লিখতে পারি। একইভাবে 120 যেটা আছে একে যদি 9 দিয়ে ডিভাইড করি, এদের ডিজিটাল সাম করলে কত হবে 2 আর 1 3, তাহলে রিমাইন্ডার কত 3 হবে, অর্থাৎ +3। এটা 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল সবগুলো হিসাব। এইবার দেখো এইগুলো যেহেতু কি আছে প্লাস আছে, প্লাস করো, প্লাস করলে +3 -3 কাটবে, এখানে -3, এখানে 2 1 3 +3 কেটে যাবে, অর্থাৎ রিমাইন্ডার কত 0। রিমাইন্ডার কিছুই থাকবে না, এই পার্ট সম্পূর্ণরূপে ডিভিজিবল হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট এক্সাম্পল 10, when এই ফ্যাক্টোরিয়ালে আছে 500 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ইজ ডিভিজিবল বাই ডিভাইডেড বাই 24, দেন রিমাইন্ডার উইল বি। দেখো একই রকমভাবে আমরা এতক্ষণ দেখলাম 24 আনতে গেলে কোথায় আসতে হবে 4 ফ্যাক্টোরিয়ালে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 × 3 × 4 × 1 আছে আগে, যদিও 1 দিয়ে মাল্টিপ্লাই করলে একই জিনিস আসবে, তাহলে 3 × 2 করলে 6, 6 × 4 করলে 24 হচ্ছে, মানে 4 ফ্যাক্টোরিয়াল 24 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, 5 ফ্যাক্টোরিয়াল মিলবে, মানে বাদবাকি সমস্তগুলো 24 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে ডিভিজিবল হবে না কোনটা? হবে না শুধুমাত্র 1 2 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। এক্ষেত্রে তাহলে রিমাইন্ডার পাবো এই কটা থেকে। রিমাইন্ডার কত? প্রথমটা 1 ফ্যাক্টোরিয়াল থেকে 1, +2 ফ্যাক্টোরিয়াল থেকে 2, +3 ফ্যাক্টোরিয়াল থেকে 6, তাহলে 6 আর 3 9। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হবে 9। বুঝতে পারলে? নেক্সট এবার আসবো টাইপ 3। টাইপ 3তে আমরা কোশ্চেন নাম্বার বা এক্সাম্পল নাম্বার 11 থেকে দেখছি। ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট অফ দ্য প্রোডাক্ট। দেখো লাস্ট 2 ডিজিট যদি বের করতে বলে, এটা একটু বুঝতে হবে। কোনো সংখ্যার বা মাল্টিপ্লিকেশানে যদি লাস্ট ডিজিট বের করতে বলে, তখন আমরা সহজেই কর্নারগুলো বা একক অঙ্ক বা ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করে বের করতে পারি। বা আরেকটা প্রসেস আছে, শুধুমাত্র লাস্ট ডিজিট বের করতে গেলে সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করে যদি যা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে লাস্ট ডিজিট। যদি মিলে যায় 10 দিয়ে ভাগ করলে, তবে সেটা লাস্ট ডিজিট হবে 0। যদি লাস্ট দুটো ডিজিট বের করতে বলে, তখন আমরা ডিভাইড করব 10⁻² দিয়ে বা 100 দিয়ে। যদি মিলে যায় তাহলে 0 রিমাইন্ডার, বা যদি রিমাইন্ডার 0 থাকবে 10⁻² দিয়ে ডিভাইড করতে হবে, বা যদি রিমাইন্ডার 0 থাকে সেক্ষেত্রে লাস্ট ডিজিট হবে দুটো 0। এবার যদি লাস্ট 3টে ডিজিট বের করতে বলে, তখন আমরা ডিভাইড করব 10⁻³ দিয়ে। একই রকমভাবে চলবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো লাস্ট 2 ডিজিট বের করতে বলেছে, কি করব তাহলে? 2 ডিজিট বের করতে গেলে 100 দিয়ে ডিভাইড করলে যা রিমাইন্ডার থাকবে সেটাই হবে লাস্ট 2 ডিজিট। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা 96কে আর 100কে 4 দিয়ে কাটতে পারি। এটাকে কাটলে 24 হবে, আর 100কে কাটলে 25 হবে। এবার 25 দিয়ে সবগুলোকে ডিভাইড করা যায়। দেখো যদি আমি 23কে 25 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত থাকবে -2, কারণ 25 একবার যদি ধরি -2 হবে। এটার ক্ষেত্রে 16,000 থাকলে বা 16,000 থাকলে 25 দিয়ে মিলতো, তার মানে এটা -1 রিমাইন্ডার হবে। পরেরটায় দেখো -3 রিমাইন্ডার হবে। একই রকমভাবে পরেরটায় -2 রিমাইন্ডার হবে। যদি 75 থাকতো তাহলে 25 দিয়ে মিলে যেত। এবার 24 আছে, 24 একে যদি ডিভাইড করি 25 দিয়ে -1 রিমাইন্ডার হবে। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে দেখো, মাইনাস কটা 1 2 3 4 5, 5টা মাইনাস আছে, তার মানে মাইনাস যেহেতু বেজোড় সংখ্যক আছে মাল্টিপ্লাই করলে মাইনাসই হবে। এবার সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করো, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, -12 হবে রিমাইন্ডার। ডিভাইড করলাম কত দিয়ে? এখানে 25 দিয়ে। তাহলে
20 মাইনাস রিমাইন্ডার তো হয় না, মাইনাস থেকে অ্যাকচুয়াল রিমাইন্ডার বের করতে গেলে 25 থেকে বা ডিভিজার দিয়ে থেকে মাইনাস করতে হবে, মাইনাস করলে কত হবে 13। এবার একটা জিনিস দেখো, আমরা যদি বলি 16কে 10 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে, এটা একটু বুঝতে হবে কিন্তু ভালো করে। রিমাইন্ডার থাকবে 10 16-এর মধ্যে একবার যাবে, 6 থাকবে রিমাইন্ডার। আবার দেখো এটাকে আমরা কাটতে পারি, কাটলে কত হবে, এটা হবে 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে এটা হবে 5। 8কে 5 দিয়ে ডিভাইড করলে 5 8-এর মধ্যে যাবে একবার, রিমাইন্ডার থাকবে 3। তাহলে কি মিলল? আমাকে এটা 16কে 10 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে সেটা চেয়েছে, কিন্তু আমি 8কে 5 দিয়ে ডিভাইড করে কত রিমাইন্ডার থাকছে সেটা বলে দিলাম, তাহলে তো এক হলো না, অ্যান্সার একই হওয়ার কথা। কি করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে এটাকে আমরা যে সংখ্যা দিয়ে কাটাকাটি করেছি, অর্থাৎ 2 দিয়ে উপর নিচে কেটেছি না, সেই 2 দিয়ে যে রিমাইন্ডারটা বেরোলো কাটাকাটির পরে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে ইন্টু 2, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডারটা আমরা পাবো। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার আমরা পেয়েছি কত, 25 থেকে 12 মাইনাস করে 13 পেয়েছি। কিন্তু এখানে দেখো 100কে আর হচ্ছে 96কে ওপরে কত দিয়ে কাটাকাটি করেছি আমরা, 4 দিয়ে, তাহলে 13কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 13 কত হবে 52, 52 হবে কিন্তু অ্যাকচুয়াল রিমাইন্ডার। বুঝতে পারলে? একই রকমভাবে পরবর্তী কোশ্চেন সলভ করো। দেখো এখানেও চেয়েছে লাস্ট 2 ডিজিট, কী করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। এবার এখানেও দেখো কাটাকাটি করা যাবে, 100 দিয়ে যখনই ডিভাইড করব আমরা এখানে কাটাকাটি করতে পারি, 5 দিয়ে যদি কাটি 111 দাঁড়াবে, 5 দিয়ে কাটলে 20। আবার দেখো 4 দিয়ে কাটে, 4 দিয়ে কাটলে এটা হবে 6, আর 4 দিয়ে এটাকে কাটলে 5। ক্লিয়ার? এইবার দেখো 5 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি 49কে, রিমাইন্ডার কত হবে, এখানে রিমাইন্ডার হবে -1, কারণ 50 হলে 5 দিয়ে মিলে যেত। এখানে রিমাইন্ডার হবে কত, 111 আছে অর্থাৎ +1। পরেরটায় 57, 55 মিলতো কিন্তু আছে 57 অর্থাৎ +2 রিমাইন্ডার। এখানে 6 5 দিয়ে ডিভাইড করলে +1 রিমাইন্ডার। পরেরটায় 20 5 দিয়ে ডিভাইড করলে মিলতো, এখানে 21 আছে অর্থাৎ +1 রিমাইন্ডার। তারপরেরটায় আবার একইভাবে +1 রিমাইন্ডার। এইবার সবগুলো মাল্টিপ্লিকেশান আছে, তাহলে আমাকে কী করতে হবে, এগুলো সব মাল্টিপ্লাই করতে হবে, ইজিক্যাল টু মাইনাস তো হবেই কারণ একটাই মাইনাস, আর সব মাল্টিপ্লাই করলে 1 1 1 1 এবং 2 মাল্টিপ্লাই করলে শুধুমাত্র -2 হবে হচ্ছে রিমাইন্ডার। বুঝতে পারলে? এবার দেখো -2 যদি রিমাইন্ডার হয়, আমি ডিভাইড করছি কত দিয়ে, 5 দিয়ে, 5 থেকে 2 মাইনাস করলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত দাঁড়ালো 3। আবার দেখো এখানে আমরা কত দিয়ে কাটাকাটি করেছি, ছিল কত 100, 100 থেকে এখানে এসছে কত 5, 100 থেকে 5 আসতে গেলে কত দিয়ে কাটতে হয়েছে 20 দিয়ে, তাহলে সেই 20 দিয়ে 30কে মাল্টিপ্লাই করো, 3কে মাল্টিপ্লাই করো, 3 × 20 = অ্যাকচুয়াল রিমাইন্ডার হবে 60। বুঝতে পারলে? ক্লিয়ার? নেক্সট আমরা একই টাইপের আর দুটো কোশ্চেন আলোচনা করি। ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট, এটার ক্ষেত্রেও 100 দিয়ে ডিভাইড। কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটে, দেখো এটা 11, এটা 4 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 25। ওকে, এবার ক্যালকুলেশন শুরু করো। দেখো 87 একে যদি 25 দিয়ে ডিভাইড করি, আর তো কাটছে না, সেই জন্য আমাদের এখনই করতে হবে 87 থেকে রিমাইন্ডার আসবে +12, কারণ 75 ভাগ করলে মিলবে কিন্তু 87 মিলবে না। নেক্সট এখান থেকে রিমাইন্ডার কত আসবে, 100 যদি আমি ধরি তার মানে -8, এখান থেকে কত আসবে -6, এখান থেকে 11, তো 11ই আসবে +11। ডিভাইড করছে কত দিয়ে, 25 দিয়ে। এবার এইগুলো সব মাল্টিপ্লিকেশান আছে, সব মাল্টিপ্লাই করে দাও। দেখো প্লাস মাইনাস এইগুলো আগে সিম্বল মাল্টিপ্লাই করলে দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি। আবার এইদিকে 8 12 কত হবে 96, 96। আবার এদিকে 6 × 11 66। এদেরকে যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করতাম
এভাবে করতে পারো, বা তুমি এই দুটোকে করতে পারো 6 8 48 আর 11 × 12 এটাও করতে পারো। তাহলে দেখবে 8 × 6 করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 11 × 12 করলে মাইনাসটা থাকবে না, সেই কারণে আমি এখানে মাইনাসটা একবারে তাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে ভাবতে পারো। তাহলে 96কে 25 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে? 100 মিলতো, কিন্তু এখানে 96 আছে, অর্থাৎ -4 হবে এটার রিমাইন্ডার। একইভাবে এখানে 50 মিলবে, বা আরও ভাবতে পারো, এখানে আমরা যদি 25 ধরে 3 × 25 = 75 ধরি, তাহলে 75 আর এখানে আছে কত? 66 থেকে 75 হতে গেলে কত এক্সট্রা ধরলাম? 9। ঠিক আছে, তাহলে দেখো এবার -9 -4, তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস 36 আসছে। 36 4 নং 36 মাল্টিপ্লাই করো, একে 25 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার হবে, একবার যাবে, আরও রিমাইন্ডার থাকবে হচ্ছে 11, +11। ওকে, +11 যদি থাকে, আমরা এবার দেখো অ্যাকচুয়াল রিমাইন্ডার তাহলে কত হবে, কারণ আমরা উভয় ক্ষেত্রে 100কে 4 দিয়ে কেটে 25 বানিয়েছিলাম, তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 11 44 হবে কিন্তু অ্যাকচুয়াল রিমাইন্ডার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 14। একই টাইপের অঙ্ক দেখো আর একটা। এটাকে যদি আমরা লাস্ট 2 ডিজিট বের করি, সেক্ষেত্রে 100 দিয়ে ডিভাইড করতে হবে। একইভাবে 96কে আর 100কে 4 দিয়ে কাটো, 24, এটা হবে 25। 73 এর ক্ষেত্রে রিমাইন্ডার কত? -2। 24 এর ক্ষেত্রে রিমাইন্ডার কত? -1। 199 এর ক্ষেত্রে -1। 998 এর ক্ষেত্রে -2। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? সবগুলো যেহেতু মাইনাস, 4টে মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে, 2 × 2 করলে 4 + 4। এবার দেখো এটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, বা কত দিয়ে করতে হবে, এটাকে ডিভাইড করেছি 4 দিয়ে, তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 4 16। অ্যাকচুয়াল রিমাইন্ডার হবে 16, কারণ এটা প্লাস আছে, প্লাসই থাকবে। ঠিক আছে, নেক্সট টাইপ 4, কোশ্চেন নাম্বার 15। ফাইন্ড দ্য রিমাইন্ডার। এই অঙ্কের ক্ষেত্রে দেখো রিমাইন্ডার বের করতে বলেছে। এখানে 2^67 আছে, নিচে আছে 65। দেখো এখানে এই যে পাওয়ারের ভেতরে যেটা আছে সেটা এবং নিচে যে ডিভিজার, এই দুটোর গ্যাপ 1 করতে হবে, বা 1-এর কাছাকাছি আনতে হবে, 1 অথবা -1, তাহলে অঙ্কগুলো খুব সহজে সমাধান হবে, আর সেটাই কিন্তু করতে হবে। এবার দেখো 2 এর পাওয়ার কত করলে 65 এর কাছে আসে? 2^5 মানে 32, 2^6 মানে হচ্ছে কত? 64 = 64। মানে আমাকে এটা 2^66 আনতে হবে। ঠিক আছে, এবার দেখো একে আমি কি লিখতে পারি? 2^6, একে যদি আমি পাওয়ার 11 করি, তাহলে 66 হয়ে যাচ্ছে। তাহলে 2 × 2^6 × 11 করতে পারি, একে ডিভাইড করতে পারি 64 দিয়ে। বুঝতে পারলে? এবার দেখো এখানে 2কে তো 64 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2ই থাকবে, কিন্তু এখানে 2^6 এটাকে আমরা কি লিখতে পারি? 64^11। তাহলে 64, এটা 65 আছে, 64কে 65 দিয়ে ডিভাইড করলে -1 হবে, অর্থাৎ 2 থাকছে, ইন্টু এটার ক্ষেত্রে রিমাইন্ডার থাকছে -1^11। -1^11 করলে সেটা কি হবে? এটা বেজোড় সংখ্যক, অর্থাৎ -1ই হবে। -1 × 2 করলে কত হবে? -2। তাহলে রিমাইন্ডার হচ্ছে -2, কিন্তু রিমাইন্ডার তো মাইনাস হবে না, তাহলে কত হবে অ্যাকচুয়াল রিমাইন্ডার? 65 - 2 করলে হবে 63। বুঝতে পারলে? এইটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 16। ফাইন্ড দ্য রিমাইন্ডার। এই অঙ্কের ক্ষেত্রে দেখো একই রকমভাবে 7-এর পাওয়ার সম্পর্কে একটু জানতে হবে। 7 × 7 করলে 49, 49 × 7 করলে হবে 343,
ইন্টু একে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 2401। এই 2401 যেটা 2401, একে দেখো 2400 অবধি মেলে 1 রিমাইন্ডার থাকে। তাহলে এটাকে আমাকে এরকমভাবে নিতে হবে, 7 এর পাওয়ার কত করতে হবে, 7 এর পাওয়ার 4, 7 এর পাওয়ার 4 করলে হয় 401। তাহলে এটাকে 7 এর পাওয়ার 4 করলে তো হবে না, এবার এটা কেমনভাবে ভাঙতে হবে যাতে এরকম থাকে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 7 × 7 টু দি পাওয়ার 32। এবার 32কে আমি ভেতরে 4 বাইরে 8, তাহলে 4 8 32 হয়ে যাচ্ছে। এই সূচকের যে কনসেপ্ট এইগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে এখানে। ডিভাইডেড বাই 400। এখন 7কে যদি 400 দিয়ে ডিভাইড করি কত থাকবে, 7 তো 7ই হবে রিমাইন্ডার, ইন্টু এটা কত হচ্ছে, এটা সমান হচ্ছে 2401। একে যদি আমি 400 দিয়ে ডিভাইড করি 2400 পর্যন্ত মিলবে, 1 রিমাইন্ডার থাকবে, অর্থাৎ ইন্টু 1 টু দি পাওয়ার 8 করলে 1ই থাকবে, অর্থাৎ অ্যাকচুয়াল রিমাইন্ডার কত, 7 × 1 করলে 7, অর্থাৎ 400 দিয়ে যদি এটাকে ডিভাইড করি রিমাইন্ডার হবে 7। বুঝতে পারলে? নেক্সট এক্সাম্পল 17, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এই অঙ্কের ক্ষেত্রে দেখো 12 দিয়ে 25কে ডিভাইড করলে কত হবে, 24কে যদি 2 দিয়ে ডিভাইড করি মিলে যাবে, অর্থাৎ 25কে 12 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে। 1 টু দি পাওয়ার 32 ইজ ইকাল টু 1ই হবে রাইট অ্যান্সার। এক্সাম্পল 18, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 32 টু দি পাওয়ার 32 ইজ ডিভাইডেড বাই 9। এই অঙ্কটা দেখো, এই যে 32 আছে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, আর এই 32টাকে ইন্টু 32 করতে পারি, তার পাওয়ার 32। এবার দেখো 5 × 32 করলে কত হবে, এটা হবে 160 হবে 2 টু দি পাওয়ার, এর পাওয়ার হচ্ছে 32। এবার এটাকে আমরা জানি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, যেটাকে 9 দিয়ে ডিভাইড করলে -1 রিমাইন্ডার থাকবে। তাহলে এখন দেখো এখানে আমি যদি 2 টু দি পাওয়ার 3 করতে চাই, তাহলে এটাকে 3 এর মাল্টিপল কত অবধি হয়, এটাকে 150 তো হবেই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইন্টু বা এর পাওয়ার ইন্টু করে আমি এটাকে কত লিখতে পারি, 150 বানাতে গেলে 50, কিন্তু এখানে আরও যদি 9 দিই অর্থাৎ 53 লিখতে পারি, ইন্টু আর একটা 2 লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 তার টু দি পাওয়ার বা তার ইন্টু পাওয়ার করলে যদি আমি 53 করি, এই পার্ট থেকে কত আসছে 159 ইন্টু 2 অর্থাৎ 160 হয়ে গেল, এর টু দি পাওয়ার হবে কত 32। এবার এটা দেখো এই পাওয়ারটা মানে কত, এটার পাওয়ার মানে 8, আর 8 মানে -1 টু দি পাওয়ার 53, -1 টু দি পাওয়ার 53 মানে কত, -1 টু দি পাওয়ার 53 যেহেতু বেজোর তার মানে -1ই থাকবে, -1 ইন্টু 2 করলে -2, তার টু দি পাওয়ার কত 32। এবার দেখো মাইনাস তো আছে আর 32 জোড় সংখ্যা, এটা হয়ে যাবে প্লাস, সেই জন্য ওকে। এবার 2 টু দি পাওয়ার 32 আছে, আবার দেখো এটাকে 2 টু দি পাওয়ার 32 যেহেতু আছে আমরা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 10 ইন্টু 2 করতে পারি, 2 টু দি পাওয়ার 2 সরি, তাহলে কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 10 করলে 30 হয়ে গেল, আর 2 টু দি পাওয়ার 2 করলে 2 হয়ে গেল, অর্থাৎ 2 টু দি পাওয়ার 32 টোটাল হয়ে গেল এখানে। এখন 2 টু দি পাওয়ার 3 আবার এখানে বের করেছি, এই 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 8কে 9 দিয়ে যদি ডিভাইড করে -1 রিমাইন্ডার হবে, -1 টু দি পাওয়ার কত 10, 10টা জোড় সংখ্যা তাহলে -1টা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 থাকবে কিন্তু লাস্ট পর্যন্ত, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে 4, অর্থাৎ রিমাইন্ডার কত হবে 4। বুঝতে পারলে? নেক্সট এই কোশ্চেনটা কিন্তু একটু 2-3টে স্টেপে করতে হচ্ছে, এটা একটু বুঝে করবে, ঠিক আছে। নেক্সট এবার দেখো আর একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার 32 টু দি পাওয়ার 32 ইজ ডিভাইডেড বাই 31। এটা দেখো আরও সহজ, 32কে 31 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে এখানে +1, 1 টু দি পাওয়ার 32 তার পাওয়ার 32 যাই করি সে 1ই হবে, ওকে। নেক্সট এক্সাম্পল 20,
হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 23 টু দি পাওয়ার 100 ইজ ডিভাইডেড বাই 7 7 দিয়ে এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে? দেখো এটাকে 21কে যদি 7 দিয়ে ডিভাইড করি ডিভাইড হয়ে যায়, কিন্তু এখানে আছে 23 অর্থাৎ 2 টু দি পাওয়ার 100 কিন্তু এখানে রিমাইন্ডার থাকবে। ওকে, এবার 2 টু দি পাওয়ার 100 এটাকে আবার আমরা আগের মতো 2 এর পাওয়ার যেরকম ভাঙলাম 8 বানাতে হবে, কারণ যেহেতু 8 আর 7 কাছাকাছি আছে, এক ডিফারেন্স আছে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 99 বা 2 ইন্টু 2 টু দি পাওয়ার 99। 99 যেহেতু 3 দিয়ে ডিভাইড হবে অর্থাৎ 3 ইন্টু 33 লিখতে পারি। এটাতে হয়ে গেল 2 টু দি পাওয়ার 99 আর এখানে 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 100 মিটে গেল। এইটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, প্রথম পার্ট থেকে রিমাইন্ডার থাকবে 2, পরের পার্ট থেকে এটা কত, এটা সমান হচ্ছে 8, 8কে যদি 7 দিয়ে ডিভাইড করি 1 থাকবে। 1 টু দি পাওয়ার 33 মানে 1, অর্থাৎ 1 ইন্টু 2 করলে রিমাইন্ডার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত? 2। ক্লিয়ার? নেক্সট টাইপ 5 দেখো, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 5 টু দি পাওয়ার 500 ইজ ডিভাইডেড বাই 500। দেখো 5 টু দি পাওয়ার 500কে 500 দিয়ে ডিভাইড, তাহলে কত রিমাইন্ডার থাকবে? দেখো এখানেও ডিভাইড করছি কত দিয়ে? 500 দিয়ে। 500 দিয়ে 5কে এটা একটা কাটাকাটি করার চিন্তা ভাবনা করতে হবে। দেখো এখানে আমরা লিখতে পারি, আমরা 5 টু দি পাওয়ার 3 মানে কত জানি? 5 টু দি পাওয়ার 3 মানে 125, যাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 500 হয়ে যায়। ওকে, তাহলে এটাকে লিখতে হবে, এদিকে লিখি 5 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার আর কত থাকছে? 497 ডিভাইডেড বাই 500, এটা সমান কত? 125। 125 দিয়ে 500কে কাটলে এটা হবে 4, 4 দিয়ে 5কে ডিভাইড করলে থাকবে রিমাইন্ডার 1। 1 টু দি পাওয়ার 497 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ রিমাইন্ডার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 11 টু দি পাওয়ার 77 ইজ ডিভাইডেড বাই 7। দেখো 11কে 77 দিয়ে ডিভাইড করো, সরি 7 দিয়ে ডিভাইড করো। এখানে আমরা 11কে যদি ডিভাইড করি 7 দিয়ে কত থাকবে? 4, রিমাইন্ডার 4 টু দি পাওয়ার 77। এবার 4 টু দি পাওয়ার 77, 4 এর একটা যদি আমি মাল্টিপল দেখি বা এর যদি পাওয়ার করার চেষ্টা করি, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইন্টু 77, ঠিক আছে, অর ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 154। ওকে, এবার এটাকে ডিভাইড করছি কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 2 এর পাওয়ার 3 এর মাল্টিপল আনতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এটা থেকে আমরা আনবো কত? 2 এর মাল্টিপল, সরি 3 এর মাল্টিপল, কারণ 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে 150 পর্যন্ত তো মিলবে, কত দিয়ে? 50 দিয়ে, কিন্তু এখানে 153 পর্যন্ত মিলবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব তার টু দি পাওয়ার 51। তাহলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 153 আর এখানে থাকছে 1। এটাকে ডিভাইড করছি 7 দিয়ে, তাহলে এই পার্টটা কত? এই পার্টটা হচ্ছে 8। 8কে 7 দিয়ে ডিভাইড করলে থাকবে রিমাইন্ডার 1, টু দি পাওয়ার 51 করলে 1ই হবে, ইন্টু 2 করলে 2, অর্থাৎ রিমাইন্ডার 2। কোশ্চেন নাম্বার 23, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 5 টু দি পাওয়ার 225 ইজ ডিভাইডেড বাই 7। দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো 5কে যদি 7 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত থাকবে? -2, -2 টু দি পাওয়ার 255 থাকবে। আবার দেখো 2 টু দি পাওয়ার 3 সমান আমরা জানি 8, এটা 7 এর কাছাকাছি, তাহলে এটাকে কি করব? এটাকে একইভাবে আমরা লিখব -2 টু দি পাওয়ার 225, যেটা এটাকে লিখতে পারি 3 ইন্টু 225, এটাকে দেখো 85 হবে 3 দিয়ে ডিভাইড করলে, 3 8 24 আর 3 5 15, ঠিক আছে, 240 আর 15 55, ঠিক আছে, এটা দাঁড়াবে। এবার 2 টু দি পাওয়ার কিউব করলে 8 হয়, কিন্তু মাইনাস আছে তো -8ই হবে, অর্থাৎ -8 টু দি পাওয়ার
85 একে যদি 7 দিয়ে ডিভাইড করি কত রিমাইন্ডার থাকবে? রিমাইন্ডার থাকবে 7 একবার যাবে অর্থাৎ -1 রিমাইন্ডার থাকবে, অর্থাৎ -1 টু দি পাওয়ার হচ্ছে কত 85। তাহলে -1 টু দি পাওয়ার 85 হলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত -1ই থাকছে। তাহলে মাইনাস তো রিমাইন্ডার হয় না, রিমাইন্ডার বানাতে গেলে 7 থেকে মাইনাস করতে হবে 1কে, অর্থাৎ 6। রিমাইন্ডার অ্যাকচুয়াল হবে 6। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 69 টু দি পাওয়ার 117 প্লাস 67 টু দি পাওয়ার 99 ইজ ডিভাইডেড বাই 68। এটা দেখো 68 দিয়ে যদি ডিভাইড করা হয় উভয়কে তখন আলাদা আলাদাভাবে আমরা ডিভাইড করতে পারি। 69কে 68 দিয়ে ডিভাইড করলে কত থাকবে রিমাইন্ডার? এর ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে +1 টু দি পাওয়ার 117, আর এর ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে -1 টু দি পাওয়ার 99। তাহলে উভয় ক্ষেত্রেই একটা +1 একটা -1, কিন্তু এটাও বেজোড় এটাও বেজোড়। এর ক্ষেত্রে +1 এর ক্ষেত্রে জোড় বেজোড় কোনো ইফেক্ট ফেলে না, এটা 1ই হবে, কিন্তু এখানে যেহেতু পাওয়ারও বেজোড় সংখ্যক আছে, মাইনাস আছে, মাইনাসটা -1ই হবে, অর্থাৎ +-1 কেটে গিয়ে 0 হবে, অর্থাৎ এর কোনো রিমাইন্ডার থাকবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার যখন এটাকে ডিভাইড করা হবে 68 দিয়ে। দেখো এক্ষেত্রে এর ক্ষেত্রে রিমাইন্ডার 1 হবে, 1 টু দি পাওয়ার 117, আর এখানে 68 যদি ধরি -7 হবে রিমাইন্ডার। তাহলে 1 টু দি পাওয়ার 117 মানে 1ই হচ্ছে, অর্থাৎ 1 থেকে 7 মাইনাস করলে -6 হবে কিন্তু রিমাইন্ডার। এবার -6 তো রিমাইন্ডার হবে না, রিমাইন্ডার মাইনাসটা বাদ দিতে গেলে 68 থেকে 6 মাইনাস করে দিতে হবে 68 থেকে, তো অ্যাকচুয়াল রিমাইন্ডার দাঁড়াবে 62। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 মানে টাইপ 6, পরবর্তী টাইপ। এখানে দেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার, এই একটা বীজগণিতিক টার্ম আছে যেটাকে যদি x-3 দিয়ে ডিভাইড করি তো রিমাইন্ডার কত থাকবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে এর একটা ফ্যাক্টর, ঠিক আছে? এর ফ্যাক্টর হবে কখন? যখন এখানে কিছু একটা এক্সট্রা আছে সেটাকে মাইনাস করা হবে বা রিমাইন্ডার থাকবে সেটা। তাহলে এটা যদি ফ্যাক্টর হয়, এটা =0 করলে x কত হবে? 3। এই ভ্যালুটা এখানে বসাতে হবে, তবেই আমরা x এর ভ্যালু বা এখানে এক্সট্রা যেটা থাকবে সেটার ভ্যালুটা পেয়ে যাবো, আর সেটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে x এর ভ্যালু যদি আমি এখানে বসাই 3, 3 স্কোয়ার করলে কত হবে 9, মাইনাস 3 সাথে 21 প্লাস 25, তাহলে কত দাঁড়াচ্ছে? 21কে 25 থেকে মাইনাস করলে হবে 4, 4 আর 9 অ্যাড করলে হবে 9 আর 4 13, অর্থাৎ এর রিমাইন্ডার থাকবে 13। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, ফাইন্ড দ্য রিমাইন্ডার। একই টাইপের অঙ্ক, x = 2 ধরে এটাকে সলভ করো। 2 বসালে 2 এর কিউব করলে 8, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, 4 সাথে 28 প্লাস 25। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে 28 আর 5 33, বা এভাবেও ভাবতে পারো, এখান থেকে 28 যদি বাদ দিই 25 থেকে -3 থাকবে, -3 8 থেকে বাদ দিলে কত হবে? 5, অর্থাৎ রিমাইন্ডার হবে 5। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, ফাইন্ড দ্য ভ্যালু অফ k when x-2 ইজ এ ফ্যাক্টর অফ দিস। x-2 এর একটা ফ্যাক্টর বা বীজ, তাহলে k এর ভ্যালু কত? এই k এর ভ্যালুটা বের করতে হবে। এটার ক্ষেত্রেও x = 2 ভ্যালু বসাতে হবে, এটাকে ইকুয়াল টু 0 করতে হবে, তবেই আমরা k এর ভ্যালু পেয়ে যাব। দেখো এটাকে সলভ করো এবার। তাহলে x এর ভ্যালু যদি 2 বসাই, 2 এর স্কোয়ার করলে 4 প্লাস k ইন্টু 2 প্লাস 28 = 0, और k = কত হবে? 24 আর 28 আর 24 কত? 32, 32 দিয়ে গেলে -32, অর্থাৎ -32/82, और -16 হবে কিন্তু k এর ভ্যালু। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এই অঙ্কের ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? যখন ডিভিডেন্ড হচ্ছে এটা, মানে x-1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে? x-1 দিয়ে যদি ডিভাইড করি মানে x = কত? x = 1 ধরে এটাকে সলভ করতে হবে। x = 1 করলে 1 টু দি পাওয়ার 99 কত হবে? 1ই হবে, প্লাস 7, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত? 8, और রিমাইন্ডার 8। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ফাইন্ড দ্য ভ্যালু অফ a অ্যান্ড b যখন
x minus 1 or x plus 1 are the factors of এই ম্যাথ। এই একটা বীজগাণিতিক টার্ম যার x minus 1 এবং x plus 1 দুটো ফ্যাক্টর, সেখানে a এবং b এর ভ্যালু কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দুটো ইকুয়েশন আসবে, একটা x is equal to 1 ধরে, x is equal to minus 1 ধরে। এটা কি লিখবো, x is equal to minus 1, কিন্তু এখানে কত হবে, x is equal to 1। তাহলে x is equal to 1 হলে এটার ভ্যালু কত দাঁড়ায় দেখো, এখানে হবে a, এখানে হবে x এর ভ্যালু যেহেতু 1, তার মানে a plus b plus 5 minus 20 is equal to 0, or a plus b is equal to কত হবে, ওদিকে গেলে এখানে হয়ে যাবে 15। একইভাবে যদি আমি এই ভ্যালুটা বসাই, x minus 1 এর ভ্যালুটা বসাই, তাহলে এটা হবে মাইনাস a, কারণ a এর কিউব আছে, x এর কিউব আছে, মানে মাইনাস 1 এর কিউব করলে কত হবে, মাইনাস 1ই হবে, মাইনাস 1 ইন্টু করলে মাইনাস a হবে, প্লাস b মাইনাস 5 মাইনাস 20 ইজ ইকাল টু 0। আর এখান থেকে আমরা লিখতে পারি b মাইনাস a ইজ ইকাল টু, এই দুটো ওদিকে গেলে প্লাস 25। আর এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, এটা আর এটা, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, b এর ভ্যালু পাবো। b ইজ ইকাল টু হবে 25 আর 15 অ্যাড করলে কত হবে, দুটো অ্যাড করলে 40, 40কে 2 দিয়ে ডিভাইড করলে 20। আবার এটা থেকে মানে এই পার্ট থেকে যদি আমি এই পার্টটা মাইনাস করি, তবে b কেটে যাবে, b কেটে গেলে থাকবে a, অর্থাৎ a এর ভ্যালু হবে 15 থেকে 25 মাইনাস করলে হবে মাইনাস 10/2, অর্থাৎ মাইনাস 5 এর ভ্যালু। ঠিক আছে, এই আমরা a এর ভ্যালু এবং b এর ভ্যালু দুটোই কিন্তু বের করতে পারলাম। নেক্সট আমরা পরবর্তী টাইপ করব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 31 থেকে টাইপ 7। দেখো এখানে 7 আছে, পরপর 7 আছে 135টি, ইজ ডিভাইডেড বাই 37, রিমাইন্ডার কত হবে। একই অঙ্ক নিচেরটা দেখো 5 আছে পরপর 125টি, ডিভাইড করতে বলেছে 13 দিয়ে, রিমাইন্ডার কত হবে। দেখো এই দুটো একই টাইপের অঙ্ক আর খুব সুন্দর অঙ্ক, কিন্তু এখানে একটা ডিভিজিবিলিটি রুলের একটা কনসেপ্ট জানতে হয়, সেটা হচ্ছে যদি আমরা 3 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 13 ইন্টু 37 এটা করি, তবে কত হয় বলতে পারবে, এই কটা টার্ম মাল্টিপ্লাই করে দেখো, এটা হবে 1 1 1 1 1 1, 6টা 1। এবার দেখো এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করব, ধরো 6 7 5 9 8 সিঙ্গেল ডিজিট, যদি আমি 6 মাল্টিপ্লাই করি, এই সব কটা 1 এর জায়গায় কি হয়ে যাবে, সব কটা 6 হয়ে যাবে, মানে 6টা একই জাতীয় জিনিস হয়ে যাবে। তার মানে এই 6টা একই জিনিস যদি 6টা করে থাকে, সেটাকে আমরা 3 7 11 13 37 যে কোনো একটা দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে এখানে 135টা 7 আছে, এর মধ্যে আমরা 6টা করে গ্রুপ করি, 6টা 7-এর একটা করে গ্রুপ করি, তাহলে এখানে কটা আছে, 3 3 6টা, একটা গ্রুপ, আবার আরেকটা গ্রুপ, এরকম 135টা 7-এর ক্ষেত্রে কতগুলো গ্রুপ হবে, তাহলে 135টার ক্ষেত্রে আমরা যখন 6টা করে গ্রুপ করব, 6 দিয়ে ভাগ করে যা রিমাইন্ডার থাকবে সেটাই হবে এক্সট্রা, বা ততগুলো গ্রুপ হয়ে সেটা এক্সট্রা হবে। এবার এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করি, কথা হবে 6 দুবার যাবে 12, 1 থাকবে 15, 6 দুগুণে 12, এক্সট্রা থাকছে কটা, 3টে, অর্থাৎ 6টা করে গ্রুপ 22টা হয়ে আরও 3টে অবশিষ্ট থাকবে, অর্থাৎ 7 7 7। এটা কিন্তু এই গ্রুপিংয়ের মধ্যে পড়ছে না, মানে 3টে 7কে আমরা 37 দিয়ে ডিভাইড করে, তার আগের যতগুলো গ্রুপ আছে সবগুলোকে 37 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। তাহলে লাস্ট 3টে 7কে 37 দিয়ে ডিভাইড করলে যা রিমাইন্ডার থাকবে সেটাই হবে এই অঙ্কের
অ্যাকচুয়াল রিমাইন্ডার। তাহলে 37 দিয়ে ডিভাইড করো, দুবার দিলে কত হবে 74, থাকছে কত 3 7 37, আবার সেই একবার যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো রিমাইন্ডার থাকছে না। রিমাইন্ডার থাকছে না মানে রিমাইন্ডার 0। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 32, একই টাইপের এটার ক্ষেত্রেও 125টা আছে, এটাকে আমরা 6টা করে গ্রুপ করি। দেখো এটাকে 6টা করে যদি গ্রুপ করি তাহলে 120টা হলে 6 এর মাল্টিপল 120 হবে, তখন 5টা 5 রিমেইনিং থাকবে। এবার এটাকে ডিভাইড করে দেখতে হবে কত দিয়ে, 13 দিয়ে, যা রিমাইন্ডার থাকবে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এটা ডিভাইড করো, 5 13 4 বার যাবে, 4 13 52, থাকছে হচ্ছে 3 35, দুবার যাবে 26, তাহলে থাকছে কত, এটা থাকবে হচ্ছে 9, এটা কেটে গেছে 5 আসবে, 7 13 91 91, থাকবে কত 4 45, 5 কেটে আসবে, 45-এর মধ্যে 3 13 39 39, আর কত হলে 45 হয়, 6 হলে, অর্থাৎ এর রিমাইন্ডার হবে 6। বুঝতে পারলে? এই অঙ্কের কিন্তু এটাই অ্যান্সার, আর এই সিস্টেমেই করতে হয়। ওকে, এটা রিমাইন্ডার 6 আর আগেরটা রিমাইন্ডার 0। কোশ্চেন নাম্বার 33, 1 2 3 4 5 6 আপ টু 67 ডিজিট ইজ ডিভাইডেড বাই 16, দ্য রিমাইন্ডার উইল বি। দেখো 2 দিয়ে ডিভাইড করে কী করে চেক করে, 2 দিয়ে ডিভাইড করার নিয়ম হচ্ছে শেষের একটি সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করলে মেলে তবে পুরো সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মেলে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম লাস্ট দুটো ডিজিট চেক করতে হয়। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম লাস্ট 3টে ডিজিট চেক করে দেখতে হয়, যদি 8 দিয়ে বিভাজ্য হয় তবে টোটাল সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হয়। একইভাবে 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য হয়। এবার দেখো এখানে 67টা ডিজিট আছে, আবার এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি 1 to 9 পর্যন্ত 9টা ডিজিট সিঙ্গেল ডিজিট, তাহলে বাকি যে ডিজিট থাকলো 67 থেকে 9 বাদ দিলে 58টা, এগুলো কি সব ডাবল ডিজিটের সংখ্যা হবে। এবার নিতে হবে 58টা ডিজিট, তাহলে 58টা ডিজিটের মধ্যে আমি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে ডাবল ডিজিট করে, তাহলে টোটাল কতগুলো সংখ্যা নিতে হবে, সংখ্যা বা নাম্বার নিতে হবে হচ্ছে, এটাকে ডিভাইড করলে 29 হয়। আবার দেখো 29-এর সাথে আগের কত আছে 9, যদি আমি 9 অ্যাড করি 9 + 29, তাহলে অ্যাকচুয়াল কত দাঁড়াচ্ছে 38, অর্থাৎ লাস্ট ডিজিট আমাকে নিতে হবে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 করে লাস্ট ডিজিট নিতে হবে আমাদের 38 পর্যন্ত, 38 পর্যন্ত। ওকে, তাহলে তার আগেরটা কত 37, এই 37 এবং 38 এই চারটে সংখ্যা, এই চারটে সংখ্যা আমাদের যেহেতু 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলেছে, তাহলে চারটে সংখ্যাকে আমাদের 16 দিয়ে বিভাজ্য করে দেখাতে হবে রিমাইন্ডার কত থাকে। তাহলে 16 2 × 32 থাকবে 5 53, 3 16 48, আবার থাকবে 5 58, আবার 3 16 48, থাকবে কত 10, অর্থাৎ শেষে রিমাইন্ডার থাকবে 10, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34, এই আর একটা টাইপ দেখো, এখানে 1 to the power 10 to the power 1 10 to the power 2 10 to the power 3 10 to the power 4 এরকম করে আছে, 6 দিয়ে ডিভাইড করতে হবে 10 to the power 100 পর্যন্ত। এবার একটা জিনিস দেখো, মানে এটা মানে কি, এটা মানে একটা 10কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে 4, এক্ষেত্রে 100কে 6 দিয়ে ডিভাইড করলে বা আরও একটা 4 এবং আরও একটা 4 4 4 16, 6 দিয়ে ডিভাইড করলে আমরা কি দেখতে পাই, আবার এটা 6 × 12 13 14 15 16 4 থাকে, এতেও 4, এখানে আরও একটা কত আসবে 4 আসবে 100, মানে আরও একটা ধরো 3টে 10 গুণ করলো বা গুণ করলে, তাহলে প্রথম 10-এর ক্ষেত্রে 4, পরের 10-এর ক্ষেত্রে 4, পরের 10-এর ক্ষেত্রে 4, এভাবে ভাবতে পারো। আবার 3টে 4 বা 100 করতে পারো। এবার 6 16 96, এভাবেও বড় আকারের নামতা পড়তে পারো, তাতেও দেখবে রিমাইন্ডার 4 হচ্ছে। আবার তার মানে যতগুলো 10 আসবে সবগুলোর কত রিমাইন্ডার সব 4 4 4 4 4 4 করেই হবে। তাহলে কতগুলো 4 হবে,
সংখ্যা কতগুলো 100টা, তাহলে 100টা 4 হবে। আবার দেখো 3টে 4 মিললে, মানে এখানে যোগ আছে যেহেতু 3টে 4 মিলে কত হয়, 3 4 12, তাহলে 3টে 4 মিলে যেহেতু 12 হচ্ছে, এটা আবার 6 দিয়ে বিভাজ্য। তাহলে এরকমভাবে 100টা 4কে যদি আমি গ্রুপিং করি এরকম 99 পর্যন্ত, সব 3টে করে 4, বা 99কে 3 দিয়ে ভাগ করলে মেলে, মানে 99 পর্যন্ত যত 4 আছে সেইগুলো সব কিন্তু 6 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, মানে 3টের গ্রুপে সব কমন হয়ে যাচ্ছে। থাকছে কত, 100তম যে সংখ্যাটা, যে 4টা, সেই 4 শুধুমাত্র একাই থেকে যাচ্ছে, অর্থাৎ এই 4ই হচ্ছে রিমাইন্ডার। বুঝতে পারলে? নেক্সট একই কোশ্চেন এটাও, এর ক্ষেত্রে 6 আছে, 6 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এর ক্ষেত্রে 4 4 4 4 এরকমভাবে চলবে। এটাকেও দেখো 1001কে ডিভাইড করতে হবে 3 দিয়ে, যেহেতু 3টে করে 4 মিললে সেটা 6 দিয়ে বিভাজ্য হচ্ছে। ক্লিয়ার? তাহলে 3 দিয়ে এটাকে যদি আমি করি, এখানে লাস্ট আসবে 999, মানে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এই আসবে, গ্যাপ করলে আসবে 2, অর্থাৎ লাস্ট দুটো 4 শুধুমাত্র অবশিষ্ট থাকবে, অর্থাৎ 4 + 4, 4 + 4 কত, 8। এবার 8কে যদি আমি 6 দিয়ে আবার ডিভাইড করি, 6 দিয়ে 8কে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে, 2। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট আজকে আমরা রিমাইন্ডার থিওরামের টোটাল 7টা টাইপের কোশ্চেন আমরা আলোচনা করেছি। আর আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা রিমাইন্ডার থিওরাম টোটাল কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি টপিক আলোচনা করব। ওকে।